तमाम বিশ্বজাহানের মালিক রব্বুল আলামিন যখন ফেরেশতাদের সামনে মশওয়ারা করলেন, সেদিন আল্লাহ পাক কি বলেছিলেন? পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, পৃথিবীর মাঝে আমি আমার খলিফা পাঠাবো। সেই খলিফাকে আল্লাহ পাক কিসের থেকে তৈরি করেছেন? ইতিপূর্বে পৃথিবীর মাঝে আল্লাহ পাক অনেক জিনকে পাঠিয়েছিলেন, তাদেরকে আল্লাহ পাক আগুন থেকে তৈরি করেছেন। বাবা আদমকে আল্লাহ পাক মাটি থেকে তৈরি করেছেন। সেই মাটি কখনো দুর্গন্ধযুক্ত হয়েছে, কখনো কাদামাটি হয়েছে, কখনো ঠনঠনে মাটি হয়েছে, কখনো সেটা পৃথিবীর মাটির নির্যাস ছিল। এই সমস্ত মাটির অবস্থাগুলো আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ করেছেন। এজন্য কবি কত সুন্দর করে বলেন, তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। রব্বুল আলামিন মানুষকে বানাইছেন মাটি থেকে, জিন আর শয়তানকে বানাইছেন আগুন থেকে। এজন্যই তো যখন আল্লাহ পাক মানুষকে মাটির বানায়ও সম্মানিত করলেন, রব্বুল আলামিন সেই মাটির মানুষকে নূরের ফেরেশতা দিয়ে সেজদা করাইলেন। জিন শয়তানকে যখন আল্লাহ পাক সেজদার কথা আদেশ করলেন, সে অস্বীকার করলো। কি যুক্তি উপস্থাপন করলো? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমাকে বানাইছো আগুন থেকে, আর বাবা আদমকে বানাইছো, আদমকে বানাইছো তুমি মাটি থেকে। আগুন উপরে আর মাটির নিচে, ফলে আমি উপরের হয়ে, আমি বড় হয়ে কেন মাটির আদমকে সেজদা করব? প্রিয় বন্ধুরা আমার, মহান রব্বে কারীম যাকে সম্মান দিতে চান, পৃথিবীর সকলে মিলে তাকে অপমানিত করতে পারে না। শয়তানের যত পাওয়ারফুল শক্তি থাকুক না কেন, তাকে পথচ্যুত করতে পারে না। মানুষ যেন পথ হারা না হয়, পথভ্রষ্ট না হয়, গুমরা না হয়। দুনিয়ার মধ্যে যখন শয়তানের বেষ্টিত চারদিকে চক্রান্ত কূটকৌশলের জালে আবদ্ধ নেটের মাঝে থেকেও যেন মানুষ নিজেকে সেভ করতে পারে, সংরক্ষিত রাখতে পারে। এজন্য রব্বুল আলামিন এমন এক ফর্মুলা দিয়ে দিলেন, এমন এক শিক্ষা দিয়ে দিলেন। আলমে আরওয়াহে বাবা আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসবে, যত মানুষগুলো আসবে, তাদেরকে আল্লাহ পাক একত্রিত করলেন। আলমে আরওয়াহে একত্রিত করার পর কি প্রশ্ন করেছিলেন? হাদিসের মাঝে নবীজি বলেন, আল্লাহ পাক সমস্ত মাখলুকাতকে লক্ষ্য করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত মাখলুকাত তখন এক বাক্যে স্বীকার করেছিল, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক, আপনি রহমান, আপনি রাহিম, আপনি কাদের, আপনি গফুর। আপনার চেয়ে মহাশক্তিশালী রব আর কেউ হতে পারে না, পারে না। আপনি চিরশক্তিমান। এই স্বীকারোক্তি করার জন্য, এই স্বীকারোক্তি দেওয়ার জন্য তারা যে উত্তর দিয়েছিল, সেই উত্তরটি ছিল বালা। অবশ্যই অবশ্যই বালা শুরু হয়েছে বা শব্দ দিয়ে। আর আল্লাহ পাক পবিত্র কোরআনকে শুরু করছেন বিসমিল্লাহ দিয়ে, যার শুরুতেও বা রয়েছে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মুফাসসিরিনে কেরাম বলেন, বিসমিল্লাহ শুরু হয়েছে বা দিয়ে। আলমে আরওয়াহের মাঝে ইয়াউমুল মিসাকে, প্রতিশ্রুতির দিনে আমরা যখন রব্বুল আলামিনের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যখন আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরাও বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। সেখানেও শুরু হয়েছে বা দিয়ে। সেই বালা, অবশ্যই আপনি রব,
এটাকে মনে রাখার জন্য আল্লাহ পাক বিসমিল্লাহর সবক দুনিয়ার জমিনে দিয়ে দিলেন। যারা পৃথিবীর মাঝে আল্লাহকে ঈমান এনে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তাদের প্রতিটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করবে। খাবার শুরুতে পড়বে বিসমিল্লাহ, ঘুমানোর শুরুতে পড়বে বিসমিল্লাহ, যে কোনো কাজই শুরু করবে না কেন, যত ভালো কাজ আছে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে। রব্বুল আলামিন বলেন, আবার যখন তাদের মরণ হবে, কবরে যাবে, হাসরে যাবে, মিজানের সামনে দাঁড়াবে, হাউজে কাউসারে পানি পান করার জন্য নবীজির সামনে উপস্থিত হয়ে যাবে, সেই পুলসিরাতের পুলের সামনে হাজির হয়ে যাবে জান্নাতের মধ্যে পাড়ি দেওয়ার জন্য। তখন যারা এই বিসমিল্লাহর অনুশীলন করবে তাদের কি আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে রবের পরিচয় প্রদান করে প্রত্যেকটা বান্দাকে জান্নাতি করে আপন জান্নাতে ঢুকায়া দিব। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন মুমিনের প্রতিটি কাজ শুরু হবে বিসমিল্লাহ দিয়ে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতা ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আবতার। বিশ্বনবী বলেন, মুমিনের প্রতিটি কাজ যখন, প্রতিটি ভালো কাজ যখন বিসমিল্লাহ ছাড়া শুরু হয়, সেটা ল্যাজ কাটা হয়, সেটা অসম্পূর্ণ হয়, সেটা পরিপূর্ণ হয় না। এজন্য মুমিন যদি তার জীবনে কমপ্লিট কোনো কাজ পেতে চায়, তার জীবনে সাফল্য পেতে চায়, পৃথিবীর যে কোনো গোলকে সে পরিপূর্ণ করতে চায়, প্রতিটা কাজের শুরুতে তার পড়তে হবে, সবাই পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম বিসমিল্লাহ কালিমাটি বা দিয়ে শুরু করার আরেকটি রহস্য বলেছেন। পবিত্র কোরআন আরবি 29 হরফ দিয়ে সাজানো, আলিফ বা তা সা জিম হা খা দাল দাল। এই আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলোর মধ্যে প্রথম হরফ আলিফ। প্রশ্ন হলো, আলিফ হরফ দিয়ে কেন কোরআনের বিসমিল্লাহ শুরু হলো না? পরের হরফ বা দিয়ে কেন শুরু হলো? আলিফ যেহেতু দাঁড়ায় থাকে, উঁচু থাকে, মনে হচ্ছে তার মধ্যে একটা উচ্চতার ভাব আছে, তাকাব্বুরের ভাব আছে। বা যেহেতু নিজেকে শোয়া দিছে, বিনয়ী তাওয়াদু, তার মধ্যে একটা বিনয়ের ভাব আছে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে নিজেকে আল্লাহর জন্য বিনয় করে দেয়, রব্বুল আলামিন তার মান সম্মান, ইজ্জত আবরুকে আর শাজিম পর্যন্ত সমুচ্চিত করে দেয়। প্রিয় বন্ধুরা আমার, এজন্য নবীজি বলেন, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, হাদিসে কুদসি। রব্বুল আলামিন বলেন, যার দিল ভাঙ্গা, যার মন ভাঙ্গা, আমি তার কাছে থাকি, তার দোয়া শুনি, তার প্রার্থনাগুলো আমি কবুল করি। মানুষ যখন বিপদগ্রস্ত হয়, বিপদে পড়ে, তখন তার চোখ বেয়ে পানি পড়ে, তখন দুহাত তুলে যখন মানুষ দোয়া করে, সাথে সাথে তার দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন কে? আল্লাহ পাক। পবিত্র কোরআন আল্লাহ পাক বলেন, আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআ। চাঁদপুর সফর করছেন কিনা আপনারা? চাঁদপুরের মধ্যে বর্ষাকালে যারা সফর করেছেন দেখতে পাবেন, যখন পদ্মা নদীর উথাল পাথাল শুরু হয়ে যায়, কাল বৈশাখী ঝড়ে পদ্মা নদীর এক একটা ঢেউ পাহাড়ের মতো বড় হয়ে দাঁড়ায়, তখন মনে হয় খোদ আজরাইল পদ্মা নদীতে নাইমা আসছে। হিন্দুরা পর্যন্ত আল্লাহর নাম ডাকতে শুরু করে, হিন্দুরা পর্যন্ত আল্লাহর নাম ডাকতে শুরু করে দেয়। কারণ কি? কারণ হলো রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, মানুষ যেই যত প্রভুকেই ডাকুক না কেন, আল্লাহর সাথে যাকেই শরীক না কেন, শরীক করুক না কেন, আবু জাহেলও জানে আসল সৃষ্টিকর্তা আল্লাহ, আবু লাহাব জানে আমাদের আসল খালিক আল্লাহ, পৃথিবীর মূর্তি পূজারীরাও জানে, যারা সত্যিকার তাদের ধর্ম নিয়ে তাদের অনুশাসন নিয়ে গবেষণা করে, ত্রিপিটক বিভিন্ন ধরনের ধর্মীয় পুস্তকগুলো পাঠ করে, তারাও জানে সব স্রষ্টার যিনি সৃষ্টিকর্তা তিনি একমাত্র খালিক ও মালিক রব্বুল আলামিন আল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক বিসমিল্লাহকে শুরু করেছেন বা দিয়ে, যেন মুমিন বান্দা এই সবক নিতে পারে। আমরা যেন নিজেদেরকে বিনয়ী করি। যদি নিজেদেরকে আমরা বিনয়ী করতে পারি, আমাদেরকে পৃথিবীর সবচেয়ে উচ্চ আসনে অধিষ্ঠিত করে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তর করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয়, এই বিসমিল্লাহর মাঝে 19টি হরফ রয়েছে। কয়টি হরফ? 19টি। পবিত্র কোরআন আল্লাহ পাক বলেন, জাহান্নামের ফেরেশতা ও পাহারাদার ফেরেশতার সংখ্যা কয়টি? 19টি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আলাইহা তিসআতা আশার, আলাইহা তিসআতা আশার। জাহান্নামের পাহারাদার ফেরেশতাদের সংখ্যা হলো 19 জন। আর এই ফেরেশতাদের পাহারাদার যিনি মূল সর্দার, তার নাম হলো মালিক। এই জাহান্নামের 19 ফেরেশতার প্রধান যিনি, তার নাম হলো মালিক।
হাদিসের মধ্যে এসেছে আল্লাহর মুমিন যে বান্দা প্রতিদিন 19 বার বিসমিল্লাহ পড়বে, প্রতিদিন যে তার আমলের মধ্যে কাজের মধ্যে সব কাজ বিসমিল্লাহ বলে শুরু করবে, কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এই ফয়সালা হওয়ার আগে রব্বে কারীম বিসমিল্লাহর উপর আমল করেনওয়ালা ব্যক্তিদেরকে জাহান্নামের 19 ফেরেশতা থেকে নাজাত দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। এখানে মুহাদ্দিসিনে কিরাম আরেকটি সূক্ষ্ম বিষয় উল্লেখ করেছেন, সেটা কি? মুহাদ্দিসিনে কিরাম বলেন জাহান্নামের যে ফেরেশতা সর্দার মালিক ফেরেশতা জাহান্নামের বিভিন্ন কর্মরত ফেরেশতাদেরকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করায়, এন্ট্রি করায়, প্রবেশ করানোর আগে জাহান্নামের ফেরেশতার সর্দার মালিক প্রত্যেক ফেরেশতার কপালে লিখে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ পাক এই আদেশ জারি করেছেন, যখন জাহান্নামের সর্দার ফেরেশতা মালিক ফেরেশতাদের কপালে বিসমিল্লাহ লিখে দেয়, তারা জাহান্নামে এমনভাবে যে কোনো জায়গায় চলাফেরা করে, কিন্তু জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারে না, জাহান্নামের লাভা তাদেরকে ক্ষতি করতে পারে না, জাহান্নামের কীট পতঙ্গ সাপ বিচ্ছু কোনো কিছুই তাদের ক্ষতি করতে পারে না। ও বন্ধুরা, একটু চিন্তা করে দেখুন, যে মাটির মানুষ আদমকে আল্লাহ পাক নূরের ফেরেশতা দিয়ে সিজদা করায়া পৃথিবীর মাখলুকাতের সেরা মাখলুকাত বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর সকল মাখলুকাতের চাইতে সেরা মাখলুক বানায়া সম্মানিত মাখলুক বানাইছেন আল্লাহ মানুষকে। অথচ সেই জাহান্নামের ফেরেশতাদের কপালে যখন বিসমিল্লাহ লেখা হয়, সেই ফেরেশতাগুলোকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। যদি আমরা মাটির মানুষ পৃথিবীর মাঝে বিসমিল্লাহর আমল নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে করতে থাকি, আমরা যদি জীবনের প্রতিটি কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করি, তাহলে তো এটা অবশ্যই শতসিদ্ধ একটি সত্য নিত্য প্রমাণিত বিষয়, সূর্যের মতো দেদীপ্যমান বিষয়, যে সেই সকল মুমিন বান্দাদেরকে কশ্চিন কালেও জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, এখানে শেষ নয়, মুফাসসিরিনে কেরাম আরেকটি কথা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে গিয়ে আল্লাহ পাক 4টি নামকে, 4টি ওয়ার্ডকে নির্বাচন করেছেন। 4টি ওয়ার্ডের মাঝে, 4টি শব্দের মাঝে প্রথমটি হলো ইসম, তারপরে আল্লাহ, তারপরে আর রহমান, তারপরে আর রহিম। 4টি ওয়ার্ডকে আল্লাহ পাক কেন নির্বাচন করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীর মৌলিক উপাদান 4টি, মানুষের মৌলিক উপাদান 4টি, আগুন বাতাস পানি হাওয়া, আগুন মাটি পানি বাতাস। ঠিক একইভাবে মৌলিক ফেরেশতাও 4 জন, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। মৌলিক কিতাবও 4টি, তাওরাত, জবর, ইনজিল, কোরআন। ঠিক একইভাবে পৃথিবীর অনেকগুলো মৌলিক বিষয় 4টি। এই মৌলিক 4 তত্ত্বের দিকে খেয়াল রেখে রব্বুল আলামিন বিসমিল্লাহর মধ্যে 4টি ওয়ার্ডকে নির্বাচন করেছেন, যাতে করে পৃথিবীর সকল মৌলিকত্বের সাথে মিলে গিয়ে বিসমিল্লাহর নামের পাওয়ার সবার উপরে থেকে যায়। প্রিয় বন্ধুরা আমার, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর বিসমিল্লাহর মধ্যে যে আল্লাহ শব্দ রয়েছে, আল্লাহ পাকের 3টা গুণবাচক নাম নিয়ে আল্লাহ পাক বিসমিল্লাহ শুরু করেছেন। প্রথমটি হলো আল্লাহ, দ্বিতীয়টি হলো আর রহমান, তৃতীয়টি হলো আর রহিম। কেন আল্লাহ পাক প্রথমে রহমান নিলেন, তারপরে রহিম, এর আগে আল্লাহ পাকের মৌলিক নাম আল্লাহ নিলেন? তাহলে প্রশ্ন দেখা যায়, আল্লাহ পাকের নাম কয়টি? হাদিসের মধ্যে এসেছে ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা, নিঃসন্দেহে আল্লাহ পাকের 99টি নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সুসংবাদ শোনায় দেন, ও আমার উম্মতেরা রে, আমার উম্মতের মধ্যে যারা এই আল্লাহ পাকের 99টি নাম মুখস্থ করবে, কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে সে রব্বে কারীমের জান্নাতে প্রবেশ করে ফেলবে। চিন্তা করে দেখেন, আল্লাহর 99 নাম মুখস্থ করলেই জান্নাতি হবে? 99 নাম মুখস্থ করা কত কঠিন নাকি? জীবনে নিজেকে প্রশ্ন করেন, কত আত্মীয় স্বজনের নাম মনে রেখেছেন, কত খেলোয়াড়ের নাম মনে রেখেছেন, কত মন্ত্রী এমপির নাম মনে রেখেছেন, কত জায়গার নাম মনে রেখেছেন, কত দেশের নাম, এলাকার নাম, গঞ্জের নাম, শহরের নাম, বাজারের নাম, বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম, বিমানের নাম, গাড়ির নাম, বাসের নাম, বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের নাম, শাকসবজির নাম। আপনার নামের তালিকা হিসাব করলে হাজার হাজার শব্দ আপনার তালিকার মধ্যে, আপনার ভোকাবুলারিতে সংযুক্ত হয়ে যাবে। কিন্তু কেমন পোড়া কপাইলে আমরা মাত্র আল্লাহর 99টি নাম মুখস্থ করে নিজেদেরকে জান্নাতের সার্টিফিকেট ধারী বানাইতে পারলাম না। রাসূল আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে চান। নবীজি বলেন, ইন্নী আখিযুম বিহুজাসিকুম, তোমরা হলো সেই পঙ্গপালের মতো
সেই পতঙ্গের মতো আগুন দেখলে যে পতঙ্গ ঝাঁপ দিয়ে আগুনে লাফ দিতে চায়, মুসলমানরাও ঝাঁপ দিয়ে আগুনের মধ্যে লাফ দিতে চায়। নবীজি বলেন আমি তোমাদের কোমর ধরে টাইনা টাইনা সেই জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी चाहत रसूल की अल्लाह। माया घेरा रंगीन पृथिवी नयतो सुखेर खनि। जन्नत चिरो सुखेर घर, जन्नत চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। এই জন্য প্রিয় বন্ধুরা, বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে কাবীরের মাঝে ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, তাফসিরে কাবীরের প্রথম খণ্ডের 176 নম্বর পৃষ্ঠা ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, রাআইতু ফি বাদি কুতুবিত তাযকির আন্না লিল্লাহি তাআলা 4000 ইসমিন, আলফুন মিনহা ফিল কুরআন ওয়াল আখবারিস সহিহা ওয়া আলফুন মিনহা ফিত তাওরাত ওয়া আলফুন ফিল ইনজিল ওয়া আলফুন ফিজ জাবুর ওয়া আলফুন আখারু ফিল লাওহিল মাহফুজ ওয়া লাম ইয়াসিল যালিকাল আলফ ইলা আলামিল বাশার। ইমাম রাজি তাফসিরে কাবীরের মাঝে উল্লেখ করেন, আমি বিখ্যাত কয়েকটি কুতুবের তাজকিরের মাঝে দেখেছি, সেখানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ পাকের 99টি নয়, শুধু বরং 1000 2000 নয়, 5000 নাম রয়েছে। কয় হাজার? 5000 নাম রয়েছে। এর মধ্যে 1000 রয়েছে কোরআনে এবং সহিহ হাদিসে, আর 1000 রয়েছে তাওরাতে, আর 1000 রয়েছে জাবুরে, আর 1000 রয়েছে ইনজিলে। এই মোট হলো 4000। ইমাম রাজি বলেন তাফসিরে কাবীরের মাঝে আরও 1000 রয়েছে লাওহে মাহফুজে, এটা এখনও মাখলুকাতের কাছে আইসা, মানুষের কাছে আইসা পৌঁছে নাই। যে বন্ধুরা আমার, সেই মহান আল্লাহর এত 5000 নামের মধ্যে কেন রব্বুল আলামিন আল্লাহ রহমান রহিম 3টে স্পেশাল নামকে নির্বাচন করলেন? আল্লাহ নামটা কেমন? পৃথিবীর যে কোনো জিনিসের লয় আছে, ক্ষয় আছে, ধ্বংস আছে। যদি আপনি পৃথিবীর বিভিন্ন নামগুলোকে দেখেন, নামগুলো যখন ভেঙে ফেলা হয় তখন যে নাম রাখা হয়েছে সেটা বিদ্যমান থাকে না। যেমন রাশেদ নাম, রাশেদের রাকে যদি বাদ দেন শেদ বললে রাশেদকে বুঝাবে না, রাশেদের দকে বাদ দিলে রাশে, তখনও রাশেদকে বুঝাবে না, রা আর দকে বাদ দিলেও সে দ্বারাও রাশেদকে বুঝাবে না। কিন্তু আল্লাহর নাম এমন বিস্ময়কর, আপনি এটাকে যতই ছোট করেন না কেন, এটাকে যেভাবেই ভাঙেন না কেন, সবসময় একজনকে বুঝাবে, তিনি কে? আল্লাহ। বলবেন কেমন করে? যেমন আল্লাহ নামের যদি পুরোটা আপনি রাখেন, পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নাম যখন পুরা থাকে তখন আল্লাহকে বোঝায়। আল্লাহ নাম থেকে যখন আপনি আলিফকে বাদ দিবেন কিংবা হামজাকে বাদ দিবেন, তখন থাকবে লিল্লাহ। কি থাকবে? লিল্লাহ। লিল্লাহ দ্বারাও আল্লাহকে বোঝায়। আল্লাহ পাক কোরআনে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নামের আলিফকে বাদ দিলেন, হইল লিল্লাহ। আল্লাহ নাম থেকে আলিফ এবং লামকে বাদ দিলে হবে লাহু। লাহু বাদ দিলেও আল্লাহকে বুঝাবে। পবিত্র কোরআন আল্লাহ পাক বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সব কিছুর চাবি, সব কিছুর ধরভাণ্ডার আল্লাহর হাতে। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আল্লাহরই মালিকানায় রাজত্ব, তারই মালিকানায় সকল প্রশংসা। একমাত্র প্রশংসার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আপনি আল্লাহ শব্দ থেকে আলিফ লাম পুরোটাই বাদ দিয়ে দেন, শুধু থাকবে হু। হু বললেও আল্লাহকে বুঝায়। কুল হুয়াল্লাহু আহাদ হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ শব্দের আলিফ বাদ দিলেন, লাম বাদ দিলেন, থাকলো হু। হু হরফটি থাকার পরেও শুধুমাত্র কাকে বুঝাচ্ছে? আল্লাহ। শুধুমাত্র আল্লাহকে বুঝাইতেছে।
চিন্তা করে দেখেন, এখন যদি বলেন হুকেও যদি বাদ দিই তাহলে কে থাকবে? আমি বলি যদি হুকেও বাদ দিয়ে দেন তাহলেও আল্লাহই থাকবেন। কারণ কি? কারণ যখন কোনো কিছু থাকবে না তখন একমাত্র যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা রহমান, পবিত্র কোরআনের 55 নম্বর সূরা, কুল্লু শাইইন ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না, পাহাড়গুলো খান খান হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে। সব কিছু ফানা হওয়ার পর, নিঃশেষ হওয়ার পর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যিনি থাকবেন তিনি আপনার আমার রব আল্লাহ। এই জন্যই আল্লাহ নামটাকে আল্লাহ পাক এমনভাবে চয়েস করেছেন যে আপনি আল্লাহ নামকে বাদ দিয়ে কোনো কিছুই করতে পারবেন না। আল্লাহকে যতই টুকরা করেন আল্লাহকেই বুঝাবে। এই নামের ইসমে আজমের পাওয়ার এত বেশি, এত বেশি, এত বেশি। আল্লাহ নামের জিকির যদি কেউ নিয়মিত করে, সে যদি চাই কিছুই করুক না কেন, তার ভিতরে আল্লাহ পাক অটোমেটিক একটি ক্ষমতার পাওয়ার তার অন্তরের মধ্যে আল্লাহ পাক ঢেলে দেন। কেমন করে পাওয়ার দেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজা মিন গজওয়াতিন, নবীজি এক জিহাদ থেকে ফিরে আসলেন। আসার পর তিনি বাবলা গাছের নিয়ে বিশ্রাম করার জন্য ঘুমায় আছেন। বুখারী শরীফের হাদিস বলতেছি আপনাদেরকে, বানানো কোনো ঘটনা নয়, রূপ কথা নয়, সহিহ হাদিসের ঘটনা, বুখারী শরীফের ঘটনা। বাবলা গাছের নিয়ে শুয়ে আছেন। একটি ইহুদি গোয়েন্দা দূর থেকে নবীজির পিছু পিছু লেগে আছে, কখন নবীজিকে সুযোগ পাবে আর তরবারি বের করে এক কোপে নবীজির দেহ থেকে কল্লাটাকে আলাদা করে ফেলবে। নবীজি যখন ঘুমায় পড়লেন, পাহাড়ের আড়াল থেকে সেই ইহুদি লোকটি বের হয়ে আসলো। নবীজি নিজের তরবারি, খাপমুক্ত তরবারি, খাপযুক্ত তরবারি বাবলা গাছের ডালের মধ্যে ঝুলায় রাখছিলেন। সেই ইহুদিটা চুপিসারে আস্তে আস্তে নবীজির কাছে এসে মাথার সামনে দাঁড়ালো, গাছ থেকে তরবারিটা নামালো। নামানোর পর খাপ থেকে সাই করে এক টান দিয়ে তরবারি বের করে ফেললো। তরবারির আওয়াজ শুনে নবীজির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পর নবীজি অবাক নেত্রে তাকিয়ে রইলেন। ইহুদি কাফেরের হাতে তরবারি, নবীজি বাবলা গাছের নিচে শোয়া। ইহুদি কি প্রশ্ন করেছিল? হাদিসের মধ্যে সেটা স্বর্ণাক্ষরে লিখিত আছে। ইহুদি সেদিন প্রশ্ন করেছিল, মাই ইয়ামনাউকা মিন্নি, কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে? কে বাঁচাবে? ও বন্ধুরা, কে বাঁচান আমাদেরকে? আল্লাহ। আমাদেরকে একমাত্র বাঁচান আল্লাহ। যখন ইহুদি প্রশ্ন করলো, মাই ইয়ামনাউকা মিন্নি, কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে, নবীজি কোনো কথাই বলেন নাই। তার পবিত্র জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করেছেন। নবীজি বললেন আল্লাহ। আল্লাহর নাম নবীজির পবিত্র জবান থেকে সমস্ত রব্বুল আলামিনের কুদরত নিয়ে যখন বের হয়ে আসলো, ইহুদির দিল থেকে শুরু করে পুরো দেহের মধ্যে প্রকম্পন শুরু হয়ে গেল। থরথর করে ইহুদি কাঁপতে শুরু করেছে। এত ভয়ঙ্কর কাঁপুনি আপনারা দেখেছেন। কিছুদিন আগে এমন ভূমিকম্প হয়েছে, যারা যেখানে ছিল সেখান থেকে ভয়ে 4 তলা থেকে নিচতলায় দৌড়ে নেমে এসেছে। এমন ভয়ঙ্কর কাঁপুনি, ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেছে। নবীজি ঠাস করে সেই তরবারি নিজের হাতে তুলে নিলেন। নবীজি তরবারি নিজের হাতে তুলে নেওয়ার পর এবার ইহুদিকে প্রশ্ন করলেন, মাই ইয়ামনাউকা মিন্নি, কে তোমাকে বাঁচাবে? আমাকে তো আমার আল্লাহ বাঁচাবে, কিন্তু তোমাকে কে বাঁচাবে? এই ইহুদি উত্তর দাও, কে তোমাকে বাঁচাবে? ইহুদি কোনো কথাই বলতে পারে নাই। ইহুদি সেদিন বলেছিল, আপনি সবচেয়ে উত্তম তরবারি ধারণকারী হন, কারণ আপনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ, আপনার চেয়ে রহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য দয়ালু কোনো ব্যক্তি আল্লাহ পাক জমিনে পাঠান নাই। নবীজির সাথে সাথে ইহুদিকে বললেন, যাও, তোমাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। ইহুদি বুঝে গেল যুদ্ধ অবস্থায় অস্ত্র ধারণ করলে মৃত্যু ছাড়া বিকল্প কোনো ফয়সালা নাই। যেখানে আমি মুসলমানদের সেনাপ্রধান, মুসলমানদের লিডার মুহাম্মদকে মারতে এসেছি, সরাসরি তিনি আমার হাতের অস্ত্র তার হাতে যাওয়ার পরেও আমাকে ক্ষমা করে দিয়েছেন।
তার চাইতে মহামানব, তার চাইতে দয়ালু, তার চাইতে সত্য এবং শ্রেষ্ঠ ধর্ম দুনিয়ার মধ্যে হতে পারে না। ইহুদি তার হাতটাকে আগে বাড়ায় দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ে মুসলমান করায় নেন। নবীজির সাথে ইহুদি পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইহুদি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সে শুধু মুসলমান হয়েছে বিষয়টি এমন নয়, বরং সে তার গোত্রের কাছে ফিরে গিয়ে কওমের সকল লোককে ইসলামের দাওয়াত দিয়েছে। সে বুঝিয়েছে মানুষকে তার গোত্রের কওমের প্রতিটা ঘরে ঘরে গিয়া যে মহান নবীর চরিত্র এমন হতে পারে, সে কখনো সন্ত্রাসী হতে পারে না, সে কখনো জালেম হতে পারে না, সে কখনো মানুষের প্রতি অবিচার করতে পারে না। আসো আমরাও সকলে সেই মুহাম্মদের পতাকা তলে একত্রিত হয়ে যাই, আমরাও সমস্ত ভেদাভেদ ভুলে যাই, আমরাও একই কালিমায় শিক্ষিত হয়ে আমরাও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক তার রহমান এবং রহিম নামকে নির্বাচন করেছেন। আল্লাহ নামের পরে রহমান এবং রহিমের বিখ্যাত তাফসীর আমার করার সময় নেই। সূরা ফাতিহার দ্বিতীয় আয়াত আর রহমানির রহিমের যেদিন তাফসীর করব সেদিন আপনারা শুনবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র এই কথাটুকু বলি, রহমান মানে হলো যিনি অত্যন্ত বেশি দয়ালু, রহিম মানে হলো যিনি চিরদয়াময়। মুফাসসিরিন ইকরাম আল্লাহর ক্ষেত্রে তাফসীর করেছেন রহমানুদ দুনিয়া রহিমুল আখিরা। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পৃথিবীর সকল মানুষকেই খাওয়ান, মুমিনকেও খাওয়ান, কাফেরকেও খাওয়ান, বরং কাফেরকে আরও বেশি নাজ নেয়ামত দিয়ে রাখছেন, কারণ কাফেরদের দুনিয়ার মধ্যেই শেষ। আল্লাহ পাক বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবীজি বলেন দুনিয়া হলো মুমিনের জেলখানা আর কাফেরের জান্নাত। এজন্য কাফেরদেরকে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত নাজ নেয়ামত দিয়ে দিয়েছেন, মুমিনদেরকে দুনিয়াটা জেলখানার মতো, মানে হলো জেলের মধ্যে যেমন নিয়ম মেনে চলতে হয়, মুমিনদেরকেও দুনিয়ার মধ্যে নিয়ম মেনে চলতে হবে। কিন্তু মুমিন যদি দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে নিজের জীবনটাকে জেলখানার মতো মনে করে চালায়, আল্লাহ পাক এই জেলখানার আল্লাহর পছন্দের আদিষ্ট জীবনকেই জান্নাতের সুখের চাইতেও সুখের জীবন আল্লাহ পাক করে দিবে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রহমান নামের দ্বারা দুনিয়ার কাফের মুমিন সকলকেই খাওয়ান। রহিম অর্থ চিরদয়ালু, মুফাসসিরিন ইকরাম বলেন চিরদয়াময়। এজন্য রহিমুল আখিরা, আখিরাতের জন্য আল্লাহ পাক চিরদয়ালু চিরদয়াময়, কারণ আখিরাতের মধ্যে আল্লাহ পাক কাফেরদেরকে জান্নাত দিবেন না, ইহুদি খ্রিস্টানদেরকে জান্নাত দিবেন না। আল্লাহ পাক জান্নাত শুধু তাদেরকেই দিবেন যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ পাক তার সকল নামের চাইতে 99টি নাম বলেন আর 5000 নাম বলেন। ইমাম রাজির তাফসিরে কাবীরের উদ্ধৃতি অনুযায়ী সকল নামের মাঝে 3টা নামকে উল্লেখ করেছেন আরেকটা কারণে। 999 কল দিলে ইমার্জেন্সি পুলিশ হাজির হয়ে যায়, 994 কল দিলে সাধারণ পুলিশ হাজির হয়ে যায়, 997 কল দিলে ফায়ার সার্ভিসের লোকেরা এসে হাজির হয়ে যায়, 996 কল দিলে অ্যাম্বুলেন্স বা রেড ক্রসের লোকেরা রক্ত নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ পাক তার সমস্ত নামের মধ্যে সবচেয়ে সেরা 3টি নাম 1 2 3 আল্লাহ, রহমান এবং রহিম, এই 3 সংখ্যার নামের ডিজিটকে আল্লাহ পাক নির্বাচন করেছেন। দুনিয়ার সকল ইমার্জেন্সি সার্ভিসের জন্য 3টা অক্ষরকে নির্বাচন করা হয়। রব্বুল আলামিনের এই থিওরি থেকেই তারা আল্লাহ পাকের মাখলুক তারা এটা নির্বাচন করতে পেরেছে। আল্লাহ পাকও তার বিসমিল্লাহর মাঝে নিজের 3টা নামের কোড লাগাই দিলেন, 3টা ডিজিট লাগাই দিলেন, 1 2 3 আল্লাহ আর রহমান আর রহিম এমনভাবে লাগাই দিয়েছেন। মুমিন বান্দা যখনই কোনো কাজ করতে গিয়ে আল্লাহ পাকের হেডকোয়ার্টারে ফোন দিবে, ফোন দেওয়ার জন্য সে ডায়াল করবে। ডায়ালটা করার সিস্টেম কি, নাম্বারগুলো কি আল্লাহ পাক শিখিয়ে দিলেন, বান্দারে তুই তোর পবিত্র জবান দিয়ে খেলে আমার কালিমাটা পড়, বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দার জবান দিয়ে 1 2 3 আল্লাহ রহমান রহিমের ডিজিট দিয়ে কল করার সাথে সাথে রব্বে কারিমের টাওয়ারের মধ্যে সেই আওয়াজ পৌঁছে যায়। আল্লাহ পাক বলেন বান্দা তুই যেই কাজ করতে গিয়েছিস কর, আমি রব্বুল আলামিন তোর কাজকে কমপ্লিট করার জন্য দায়িত্বভার গ্রহণ করে নিলাম। শুধু তাই নয়, বিসমিল্লাহর আমল এতটাই পাওয়ারফুল, বিসমিল্লাহর আমল এতটাই শক্তিশালী। প্রিয় বন্ধুরা আমার, যদি আমরা কোনো কাজ বিসমিল্লাহ দিয়ে করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে কেমন করে হেফাজত করবেন। রাবিয়া বসরির বিখ্যাত একজন বুজুর্গ আপনারা জানেন, বিখ্যাত বুজুর্গ আবেদা সালেহা রাবিয়া বসরি
রাহিমাহুল্লাহ, তিনি একবার ঘরের মাঝে ঘুমিয়ে আছেন। ঘরের মাঝে ঘুমিয়ে থাকার পরে হঠাৎ করে ঘরের ভিতরে চোর ঢুকেছে। রাবেয়া বসরি আলাপ পেয়েছেন, সজাগ পেয়েছেন, কিন্তু তিনি চোখ থেকে চোখ খুলেন নাই। হালকা হালকা চোখের ফাঁক দিয়ে চোরকে লক্ষ্য করতেছেন যে চোর কি করে। রাবেয়া বসরি দেখেন চোর আলমারি খুলে সমস্ত দামি জিনিসগুলোকে বস্তার ভিতর ভরতেছে। তার যত সম্পদ আছে, আসবাবপত্র আছে, এগুলো বস্তার ভিতর ভইরা কান্দের মধ্যে তুইলা দরজার সামনে গিয়ে হাজির হয়েছে। দরজার সামনে যাওয়ার পর চোর যখন দরজা খুলতে যাবে, গিয়া দেখে দরজা লাগানো। ব্যাপার কি, একটু আগেই তো সে দরজার ভিতর দিয়ে ঘরে ঢুকছে, কিন্তু এখন বের হতে গিয়া দেয় দরজা লাগানো। সে অবাক হয়ে গেল, ব্যাপার কি, কোনো দিকেই দরজা খুঁজে পায় না। যেই দরজা এমনভাবে লেগে গেছে সেটাও জোর করে খোলা যায় না। তখন সেই চোরটি কি করলো, নিজের যে বস্তা সেটাকে আবার নিচে নামায় রাখলো। বস্তা নামানোর পর এবার দরজার দিকে গেছে, গিয়া দেখে দরজা খুলে গেছে। অবাক করা ব্যাপার, চোরের আবার বুদ্ধিভ্রম হয়েছে। সে আবার দৌড়ে গিয়া চুরি করা বস্তাটা মাথায় নিছে, কারণ সারা রাতের কষ্ট তো বৃথা যাবে। সারা রাত পরিশ্রম করে শরীরের মধ্যে তেল মাইখা কাল্লু চোর সাইজা সে রাবেয়া বসরির ঘরে চুরি করতে আসছে। যদি চোরের মাল রাইখা যায় তার রাতটাই বেকার হয়ে যায়। এই জন্য সে চোর আবার গিয়া সেই চুরির মালগুলো কান্দের মধ্যে উঠাইছে। উঠানোর পরে যখন আবার দরজার সামনে গেছে, গিয়া দেখে আবার দরজা লক হয়ে গেছে, খুলতে পারে না। রাবেয়া বসরি চোখের কোনা দিয়া দেখে আর মুসকি মুসকি হাসে। তারপর তিনি কি উক্তি উল্লেখ করেছেন, ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা আছে। রাবেয়া বসরি চোরকে লক্ষ্য করে বললেন, দাইল কুম্মাশ ওয়াখরুজ ফাইন্নামাল হাবিবু ফাসুলতানু ইয়াকুদান। রাবেয়া বসরি চোরকে লক্ষ্য করে বললেন, ও চোর, গাট্টি বুসকা থুয়া দে, ঘর থেকে বের হয়ে যা। চুরির মাল নিয়ে তুই ঘর থেকে বের হতে পারবি না। যদিও মহান রবের প্রেমিক বান্দা ঘুমিয়ে আছে, প্রেমিক বান্দি ঘুমিয়ে আছে, কিন্তু যিনি সকলের মালিক আল্লাহ তো জেগে আছে। এই জন্য আল্লাহ পাক ঘুমের আগে দোয়া শিক্ষা দিয়েছেন। রাবেয়া বসরির সম্পদকে আল্লাহ পাক কেন হেফাজত করেছেন? কারণ তিনি ঘুমের আগে পড়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের আগে তিনি আল্লাহর নাম নিয়ে ঘুমাইছিলেন। এই জন্য আল্লাহ পাক তার ঘরের মধ্যে কুদরতি পাহারাদার নিযুক্ত করে দিয়েছেন। চোরের পক্ষে ঘর থেকে মাল চুরি করে নিয়ে বের হয়ে যাওয়া সম্ভব হয় নাই। প্রিয় বন্ধুরা আমার, যদি আমরা প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে নবীজির শিখানো দোয়াগুলো পড়ি, আমরা পৃথিবীর মাঝে অনেক সুরক্ষিত জীবন, সবচেয়ে সুন্দর জীবন, লাক্সারিয়াস জীবন, নিরাপদ জীবন আমরা লাভ করব। কেমন করে? আমরা যখন টয়লেটে যাই, টয়লেটকে হাদিসের মধ্যে নবীজি বলেন টয়লেট হলো শয়তানের আস্তানা, শয়তানের আতুরঘর। এখানে শয়তান অবস্থান করে, জিন শয়তান অবস্থান করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সিত্তুমা বাইনা আয়ুনিল জিন্নি ওয়াল আওরাত ইবনে আদম। মানুষের লজ্জাস্থান আর জিনের চোখের মাঝে আমাদেরকে কি আবৃত করবে, কি পর্দা হিসেবে আসবে? আমরা মানুষের চোখ থেকে আমাদের লজ্জাস্থানকে ঢাকার জন্য তো বাথরুমের সামনে, টয়লেটের সামনে দরজা লাগায় দিই, কাপড় টেনে দিই, কিন্তু টয়লেটের ভিতরে যেই শয়তান বসে আছে সেই শয়তানের চোখ থেকে আমরা কেমন করে বাঁচবো? জিনকে তো আমরা দেখি না, শয়তানকে আমরা দেখি না। লা উগফিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ পাক বলেছেন শয়তান ডান থেকে আসে, বাম থেকে আসে, সামনে থেকে আসে, পিছন থেকে আসে, এবং শয়তান আল্লাহকে ওয়াদা করেছে আমি তাদের সকলকেই গুমরাহ করে ছাড়বো। শয়তান আমাদের চারপাশে আছে, কিন্তু সেই শয়তানকে আমরা দেখি না। তাহলে আমাদের লজ্জাস্থানকে শয়তানের চোখ থেকে কেমন করে হেফাজত করব? নবীজি বললেন, যখন আমরা বাথরুমে প্রবেশ করব আর বিসমিল্লাহ পড়ে প্রবেশ করব, যখন আমরা বাথরুমে প্রবেশ করার আগে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করব, আল্লাহ পাক কুদরতিভাবে শয়তান আর জিনদের চোখের সামনে আর আমার লজ্জাস্থানের মাঝে কুদরতি পর্দা ঠেলে দিবে। আল্লামা তাকি উসমানী তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যার নাম হলো দরসে তিরমিজি। জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওয়া রাআ দরসে তিরমিজির মাঝে একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরামের সময়ে খজরজ গোত্রের লিডার সাদ ইবনে উবাদা একবার তিনি রাতের বেলা টয়লেট করার জন্য মরুভূমিতে চলে গিয়েছেন। বাংলাদেশে আজ থেকে 40-50 বছর আগে তো উন্মুক্ত টয়লেট ছিল। মানুষ ঘর থেকে বের হয়ে ক্ষেতের লাইলে গাছের তলায় টয়লেট সেরে আসতো। 1400-1500 বছর আগে এটা ব্যাপক ছিল, সাধারণ ছিল। তারা ঘর থেকে বের হয়ে দূরের মরুভূমিতে বালুর মধ্যে গিয়ে টয়লেট করত। সাহাবী টয়লেটে গিয়েছে, অনেক লম্বা সময় হয়ে গিয়েছে, সাহাবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময়
সাহাবীকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, নবীজি একটি সার্চ টিম গঠন করলেন, তাদেরকে মরুভূমিতে পাঠিয়ে দিলেন, যাও তোমরা দেখে আসো খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে উবাদা যে টয়লেটে গিয়েছে, বাথরুম করতে গিয়েছে, এখনো তো সে ফিরে আসে নাই, তার কি হয়েছে একটু খবর নিয়ে আসো। সার্চ টিম সাহাবাদের বের হয়ে গেল, মরুভূমিতে খুঁজতেছে খুঁজতেছে, কোথাও পায় না। হঠাৎ করে তারা মরুভূমির শূন্য বাতাস থেকে একটি কবিতার ছন্দ শুনতে পেল। কবিতার ছন্দের মধ্যে ভেসে আসতেছে, কবিতার ছন্দে একটি শব্দ ভেসে এলো, একটি কবিতা ভেসে এলো, قتلنا سيد الخزرج سعد بن عبادة قتلنا سيد الخزرج سعد بن عبادة رميناه بسهم فلم نخطي فؤادا। জিন শয়তান সেই অদৃশ্যের বাতাসের বায়ু থেকে একটি কাব্য কবিতা সে রচনা করে বলতেছে, কতালনা সৈয়দ আল খাজরাজি সাদ ইবনে উবাদা, খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে উবাদাকে আমরা হত্যা করে ফেলেছি, নাউজুবিল্লাহ। রমাইনাহু বিসাহমিন ফালাম নুখতি ফুআদা, সাদ ইবনে উবাদার হাতটাকে লক্ষ্য করে, বুকটাকে লক্ষ্য করে আমরা তীর নিক্ষেপ করেছি, নিক্ষেপ করার সাথে সাথে তীরটা তার বুকটাকে এফোড় ওফোড় করে ওদিক দিয়ে বের হয়ে গিয়েছে, সে হত্যা হয়ে গেছে। কারণ কি? নবীজি এই ঘটনা থেকে শিক্ষা দিলেন, ও সাহাবীরা, এই যে সাদ ইবনে উবাদা মরুভূমিতে গিয়েছে, শয়তান বাথরুমের চলাকালে মানুষের উপর হামলা করে, মানুষের উপর বিভিন্ন ধরনের আসর করে। আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ কিছুদিন পরে হুজুরদের কাছে, আমাদের কাছে নিয়ে আসে, হুজুর আমার মেয়েটা বাথরুম থেকে আসার পর থেকে উল্টাপাল্টা করতেছে, চুল আশ্রয়, চুল টানে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, মনে হয় বায়ু লাগছে, আসর করছে, জিন শয়তান ধরছে। কারণটা কি? কারণ হলো আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের স্ত্রীদেরকে টয়লেটে যাওয়ার আগে দোয়া শিক্ষা দেই নাই, যে টয়লেটে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই আল্লাহ পাকের নাম নিয়ে টয়লেটে প্রবেশ করতে হবে। এই জন্য নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়ে আল্লাহর নাম নিয়ে যেই মুমিন বান্দা টয়লেটে প্রবেশ করবে, পৃথিবীর এমন কোনো জিন নাই, এমন কোনো শয়তান নাই, সেই মুমিন বান্দার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে। শুধু এখানেই নয়, খাবারের ক্ষেত্রে যদি আমরা আমাদের খাবারকে চোর থেকে হেফাজত করতে চাই, তাহলে খাবার আগে কার নাম নিতে হবে? আল্লাহর নাম। বিসমিল্লাহ পড়ে খাবার শুরু করতে হবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার সামনে আসলে বরকতের দোয়া করতে হবে, জাহান্নাম থেকে নাজাতের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আর যখন আমরা খাবার শুরু করব, তখন আমরা পড়ব বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমাদের অনেক মুসলমান ভাই হয়তো এটা নাও পড়তে পারেন, ভুলে যেতে পারেন, কিন্তু কমন একটি বিষয় বিসমিল্লাহ তো সবার জানা আছে। কমপক্ষে এতটুকু আমরা যে কোনো কাজ শুরু করতে, ভালো সকল কাজ শুরু করতে আমরা পড়তে পারি বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার শুরুর আগে বিসমিল্লাহ কেন পড়া প্রয়োজন? নবীজির হাদিস থেকে আপনাদেরকে একটি হাদিস শুনাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের ঘটনা। বিখ্যাত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাবার পরিবেশন করা হয়েছে। হঠাৎ করে একটি বেদুইন মেয়ে আসলো এবং তার সাথে আরেকটি শিশু আসলো। একটি শিশু দৌড়ে এসে নবীজির দস্তরখানার প্লেটের মধ্যে খাবারে হাত দিতে রয়েছে, নবীজি তার হাতটা খপ করে ধরে ফেলেছেন। আবার ওই পাশ থেকে একটা মেয়ে এসে দৌড় দিয়ে নবীজির খাবারে হাত দিতে এসেছে, নবীজি তার হাতটাও খপ করে ধরে ফেলেছেন। সাহাবায়ে কেরাম অবাক, ব্যাপার কি? নবীজি তো বাচ্চাদেরকে সবচেয়ে বেশি আদর করেন। হাসান হুসাইনের ঘটনা আপনাদের জানা আছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজির আদর এত মহান ছিল এতিমদের প্রতি। নবীজি ছিলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। নবীজি বলেছেন, এতিমের দায়িত্বভার গ্রহণকারী আর আমি এরকম জান্নাতে পাশাপাশি অবস্থান করব। সে নবী কেমন করে ছোট্ট দুটি বাচ্চাকে খাবার প্লেট থেকে বাধা দিতে পারে? সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, তোমরা অবাক হয়েছো, অবাক হয়েও না। আসলে দস্তরখানার মাঝে যেই খাবার পরিবেশন করা হয়েছে, শয়তান চেয়েছে এই মেয়েগুলো যেন আগে খাবারে হাত দেয়, তাহলে তো বিসমিল্লাহ পড়বে না, কারণ ছোট বাচ্চা বিসমিল্লাহ পড়তে ভুলে যায়। যেহেতু ছোট বাচ্চাগুলো বিসমিল্লাহ পড়তে মনে থাকবে না, শয়তান চেয়েছিল ছোট বাচ্চাদের মাধ্যমে বিশ্বনবীর দস্তরখানার প্লেটের মধ্যে হাত দেওয়ার জন্য, নবীজির খাবারটাকে নষ্ট করার জন্য, শয়তানের স্পর্শ লাগানোর জন্য। চিন্তা করে দেখেছেন নাকি? আমরা যা দেখি নবীজি তার চাইতে বেশি দেখতেন। নবীজির সামনেও দেখতেন, পিছনেও দেখতেন, হাদিসের মধ্যে এসেছে। প্রিয় বন্ধুরা আমার, তখন নবীজি বললেন, তোমাদেরকে খাবার দেওয়া হবে, তোমরা আগে পড়ো, বিসমিল্লাহ পড়ে খাবার শুরু করো।
তখন বাচ্চা দুটি বিসমিল্লাহ পড়লো। বিসমিল্লাহ পড়ার পর নবীজি নিজ হাতে বাচ্চাদের হাতের মধ্যে খাবার তুলে দিলেন। এই জন্য গভীর মনোযোগ চিন্তা করে দেখুন, আমরা অনেকেই খাবার খাই, 3 প্লেট 4 প্লেট 5 প্লেট খেয়ে ফেলে, তারপরে পেট ভরে না। পেট ভরে না কেন? কারণ আমি যে খাবার খাচ্ছি বিসমিল্লাহ পড়ি নাই, ফলে খাবারের বরকত নষ্ট হয়ে গেছে। আবার আমার খাবারের সাথে সাথে শয়তানও আমার খাবারে এসে বসে গেছে, আমার সাথে শয়তান খাওয়া শুরু করে দিছে। ফলে এই খাবার কখনো এই খাবারের মাঝে বরকত খুঁজে পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক পালোয়ান ছিল, যে পালোয়ান অনেক বিশাল খেতে পারতো, 10 প্লেট 20 প্লেট 40 প্লেট পর্যন্ত খেয়ে ফেলতো। নবীজি বললেন তাকে আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসার পর নবীজি বললেন বিসমিল্লাহ বলে খাও। দেখা গেল 1 প্লেট খাওয়া শেষ করার পরে তার পেট ভরে গেছে, আর খাইতে পারে নাই। বোঝা গেল যে বিসমিল্লাহ পরে যখন খাবার শুরু করে, সেই খাবারের মাঝে বরকত দান করে রব্বুল আলামিন শয়তানের স্পর্শ থেকে সেটাকে হেফাজত করে দেয়। শুধু বিসমিল্লাহর ঘটনা এখানেই শেষ নয়। বিখ্যাত এক ইহুদি কন্যা ছিল। এই ইহুদি কন্যার বাবা রাজার মন্ত্রী ছিল, সেই রাজা অমুসলিম ছিল। কিন্তু এই ইহুদি কন্যা একদিন এক আলেমের মজলিসে বসেছে, সেখানে বিসমিল্লাহর ফজিলত শুনে সে মুসলমান হয়ে গেছে। বিসমিল্লাহর বয়ান শুনে তার ঈমান চলে এসেছে, সে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর থেকে ইহুদি কন্যা খাবার আগেই পড়ে বিসমিল্লাহ, শোয়ার আগে পড়ে বিসমিল্লাহ, বালতি থেকে পানি নিতে গেলে পড়ে বিসমিল্লাহ, চুল আশ্রইতে গেলে পড়ে বিসমিল্লাহ। প্রত্যেকটা কাজ সে বিসমিল্লাহ বলে শুরু করতে লাগলো। প্রিয় বন্ধুরা আমার, এটা তার বাবার কানে গিয়েছে, বাবার কাছে এটা ভালো লাগে নাই, কারণ মেয়ে মুসলমান হয়ে গেছে, মুসলমানদের মতো বিসমিল্লাহর আমল শুরু করে দিছে, এটা বাবার পছন্দ হয় নাই। কিন্তু যদি বাবা সে মেয়েটিকে হত্যা করে, তাহলে তো এখানে দেখা যাবে বাবার উপর সন্তান হত্যার কলঙ্ক লেগে যাবে। বাবা এখানে একটি কুটচাল তৈরি করলো, সে এমন একটা পলিসি তৈরি করলো যেন তার মেয়েকে সে কৌশলে হত্যা করে ফেলতে পারে। এই রাজার যে মন্ত্রী, অর্থাৎ ইহুদি কন্যার বাবা, মেয়েটির বাবা, তার কাছে রাজার সিলমোহরের আংটি সংরক্ষিত ছিল। সে রাতের বেলা বলল, মা তোমার কাছে আংটিটি আমি রাখলাম, কালকে সকালে রাজদরবারে যাওয়ার আগে আংটিটি নিয়ে যাব, কালকে আমাকে এটা বুঝিয়ে দেবা, খুব গুরুত্বপূর্ণ আংটি, হারায় গেলে কিন্তু ফাঁসির আদেশ হয়ে যাবে। মেয়ে আংটিটি নিয়ে নিজের পকেটে বিসমিল্লাহ বলে আংটিটি রেখে দিল। মেয়ে যখন ঘুমিয়ে পড়ল, বাবা রাতে চুপিসারে ইহুদি কন্যার পকেট থেকে সে আংটিটা নিজের হাতে নিয়ে পাশের খরস্রোতা নদীর মধ্যে ফেলে দিল। একটি প্রবাহমান নদীর মধ্যে যদি আংটি ফেলা হয়, এটা আর খুঁজে পাওয়া যাবে নাকি? সাধারণ মানুষের পক্ষে এটা বের করে আনা সহজ নয়। পরের দিন দেখা গেল বাবা যখন সময় হয়েছে, সময় হওয়ার পরে সকালবেলা বাবা উঠে ঘুম থেকে বাজারে গিয়ে একটি মাছ কিনে আনলো। মন্ত্রী সাহেব এসেছে বাজারে মাছ নেওয়ার জন্য। হঠাৎ করে দেখা গেল সেই বাজারের মধ্যে সবচেয়ে বড় মাছটি মন্ত্রী সাহেবের জন্য উপহার হিসেবে পেশ করা হয়েছে। মন্ত্রী সাহেবের জন্য মাছটি যখন দেওয়া হলো, বাসায় নিয়ে আসার পর মেয়ের কাছে দিল, মা মাছটি কাটো, আজকে এটা দিয়ে আমরা দুপুরের ভোজন সারবো। মেয়ে মাছটা হাতে নিয়ে বটিতে যখন মাছ কাটতে যাবে, তখন মেয়ে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। মাছের কল্লা যখন কাটছে, মাছের ভিতর থেকে টুপুস করে এসে আংটিটি পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কারিশমা বুঝা বড় দায়। এজন্য প্রিয় বন্ধুরা আমার, যখন বাবা তার কাছে আংটি চাইলো, মেয়ে সুন্দর করে নিজের পকেট থেকে আংটিটি বের করে বাবার হাতে তুলে দিল। বাবা যার পর নাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। বাবা অবাক নেত্রে মেয়ের দিকে তাকিয়ে রইল। ব্যাপার কি, নিজের হাতে যে আংটিটি মেয়ের পকেট থেকে নিয়ে রাতের বেলা অন্ধকারে খরস্রোতা নদীতে ফেলে দিয়ে এসেছি, সকালবেলা কেমন করে মেয়েটি এই আংটিটি আমার কাছে দিতে পারলো? বাবা মেয়েকে প্রশ্ন করলো, মা তুমি আংটিটি কেমন করে পেলে? মেয়েটি বলল, আমি বিসমিল্লাহ বলে আংটিটি পকেটে রেখেছি, আবার যখন আপনি বাজার থেকে সবচেয়ে বড় মাছটা কিনে এনেছেন, সেটাও আমি বিসমিল্লাহ বলে কেটেছি। বিসমিল্লাহ বলে যখন মাছ কাটি, দেখা গেল মাছের ভিতর থেকে টুকুস করে আংটিটি এসে আমার হাতের মধ্যে এসে পড়েছে। এবার চিন্তা করে দেখুন, বিসমিল্লাহ পড়ে যখন কোনো কাজ করা হয়েছে, ইহুদি কন্যা যখন নতুন কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাকেও বাঁচাইছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরাও যখন আমাদের প্রতিটি কাজ বিসমিল্লাহ দিয়ে করব, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক সাফল্য আমাদেরকে দান করবেন। বিখ্যাত কাইসার, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, হঠাৎ করে দেখা গেল তার প্রচন্ড মাথা ব্যথা, কখনোই মাথা ব্যথা সারে না।
মুসলমানদের খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাবের কাছে চিঠি লিখলো, খলিফাতুল মুসলিমিন, আমার প্রচণ্ড মাথা ব্যথা, কখনো মাথা ব্যথা সারে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি টুপি বানায়া সেই টুপিটাকে তৈরি করে সেই কায়সার বাদশার জন্য টুপি পাঠায়া দিছে। বাদশার জন্য টুপি পাঠায়া দেওয়ার পর বাদশা সেই টুপিটা মাথায় দিল। টুপিটার রং ছিল কালো। টুপি মাথায় দেওয়ার পর দেখা গেল তার মাথা ব্যথা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার যখন সে টুপি খুলে রাখে আবার মাথা ব্যথা শুরু হয়। টুপি যখন পরে মাথা ব্যথা ভালো হয়ে যায়। বাদশা অবাক, ব্যাপার কি এমন জিনিস এই টুপির মাঝে আছে যে এটা মাথায় দিলে মাথা ব্যথা ঠান্ডা থাকে, মাথা ভালো থাকে, আর টুপি খুলে ফেললে মাথা ব্যথা আবার শুরু হয়ে যায়। বাচ্চা টুপির সেলাই খুললো, ভিতরের মধ্যে একটি কাগজ খুলে পেল। সেই কাগজের মধ্যে দেখতে পেল লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা আমার, বিসমিল্লাহ এমন এক পাওয়ারফুল বিষয়, এমন এক শক্তিশালী কালিমা, এমন এক শক্তিশালী মন্ত্র এই বিসমিল্লাহ, যে বিসমিল্লাহ বিষকে গলে পানি বানায় দিতে পারে। বিখ্যাত সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করছিলেন, অগ্নি পূজারীরা তাদের প্রতিপক্ষ। অগ্নি পূজারীদের যে পূজারী, প্রধান পূজারী, সে এসে বলল, খালিদ তুমি যে সত্যিকার, তোমার ধর্ম যে সত্য, এটা আমরা কেমন করে বুঝবো? তোমার কাছে কোনো ডকুমেন্ট আছে নাকি? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নি পূজারীকে লক্ষ্য করে বললেন, ও অগ্নি পূজারী, তুমি কি ডকুমেন্ট চাও, কি প্রমাণ দেখতে চাও? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রস্তুত শুরু দিলেন, অগ্নি পূজারী বলল, এই যে আমার হাতে বিষ আছে, যে বিষ খাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের জীবনলীলা সাঙ্গ হয়ে যায়, যদি তুমি এটা পান করতে পারো তাহলে আমি বিশ্বাস করতে পারি যে তোমার ধর্ম সত্য। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, পৃথিবীর কোনো কিছু যাকে কাটতে পারে না, ভাঙতে পারে না, পরাজিত করতে পারে না, ধূলিসাৎ করতে পারে না, মুছে দিতে পারে না, সেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক থাবা দিয়ে অগ্নি পূজারীর হাত থেকে বিষাক্ত বিষের কোটাটি নিয়ে সম্পূর্ণ বিষটা খুলে তিনি পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটি পড়ে 3 বার পড়ে তিনি বিষটা খেয়ে ফেললেন। দেখা গেল মিনিট গড়িয়ে সেকেন্ড যায়, সেকেন্ড গড়িয়ে আধা ঘন্টা, আধা ঘন্টা গড়িয়ে ঘন্টা পার হয়ে গিয়েছে। খালিদ ইবনে ওয়ালিদের কোনো পরিবর্তন নাই। সামান্য একটা ঘাম বের হয়ে তারপর খালিদ ইবনে ওয়ালিদ যেমন তেমনই দাঁড়িয়ে আছেন। বিষ পানি হয়ে গেছে, ঘাম হয়ে দেওয়া থেকে বিষটা বের হয়ে গিয়েছে। কারণ কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা যারা পড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সকালে যে ব্যক্তি 3 বার পড়বে, সন্ধ্যায় যে ব্যক্তি 3 বার পড়বে, তাকে পৃথিবীর কোনো কিছু ক্ষতি করতে পারবে না। এজন্য আমরাও যদি আমাদের জীবনকে সিকিউর করতে চাই, নিরাপদ করতে চাই, বিসমিল্লাহ পড়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। প্রিয় বন্ধুরা আমার, এই বিসমিল্লাহর তারা হলো মেডিল লহে মাহফুজ। লহে মাহফুজ থেকে এই বিসমিল্লাহকে সংরক্ষিত করা হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, বিসমিল্লাহর বরকত এমন, যদি আমরা এই বিসমিল্লাহর সম্মান করতে জানি, বিসমিল্লাহর ইহতেরাম করতে জানি, বিসমিল্লাহকে সঠিকভাবে আমল করতে জানি, তাহলে প্রিয় বন্ধুরা আমার, এই বিসমিল্লাহ আমাদেরকে কঠিন থেকে কঠিন মুহূর্ত আমাদেরকে রক্ষা করতে পারবে, আমাদেরকে আল্লাহর ওলি বানায় দিতে পারে। বিখ্যাত বুজুর্গ বেশর হাফি রাহিমাহুল্লাহ, তিনি জীবনের শুরুর দিকে তিনি ছিলেন হলো একজন মদ্যপ, মদখোর, গাঞ্জাখোর, নেশাখোর। শুরুর দিকে বাউন্ডুলে জীবনের মতো তিনি ঘুরে ঘুরে মদ খেতেন। একদিন তিনি মদ খাওয়ার জন্য বারে যাবেন, পানশালায় যাবেন। বারে যাওয়ার মুহূর্তে রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে তিনি দেখেন একটা কাগজের টুকরা পড়ে আছে। হঠাৎ করে তিনি কৌতূহলবশত কাগজের টুকরাটি উঠায় নিলেন। উঠায় দেখেন সেই কাগজের টুকরার মাঝে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজের টুকরার মাঝে আল্লাহর নাম থেকে তার মনটা কেঁপে উঠলো, মন গলে গেল। সেই কাগজের টুকরাটি নিয়ে পরিষ্কার করলো, পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে বাসায় ফিরে গিয়ে একটা পবিত্র জায়গায় সেই কাগজের টুকরাটি রেখে আবার সে বারের উদ্দেশ্যে রওনা হয়েছে, পানশালা মদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। পানশালায় গিয়ে যখন মদ খেয়া বেহুশ হয়ে আছে, এমন সময় আল্লাহ পাক কুদরতিভাবে ঘোষণা করলেন। সেই জামানার বুজুর্গ ছিলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ, যিনি তাবী ছিলেন। হাসান বসরি রাহিমাহুল্লাহকে আল্লাহ পাক জানায় দিলেন, ও হাসান বসরি,
যাও অমুক শহরের অমুক পানশালায় অমুক বারের মধ্যে তুমি যাও, সেখানে গিয়ে দেখো আমার এক খাস বান্দা বিশর হাফি মাতাল হয়ে পড়ে আছে, তাকে উঠায়া ধুয়ে মুছে সাফ করে আমার রাস্তা দেখায়া দাও। হাসান বসরি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বারের মধ্যে এসেছেন, মদ্যালয়ে এসেছেন, মদের আড্ডাখানায় এসেছেন, সবাই অবাক। মদখানার মধ্যে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট লোকেরা থাকে, তারা এত বড় হুজুরকে আল্লাহর ওলি জামানার কুতুব যখন দেখছে মদের আড্ডাখানায় চলে আসছে, অবাক নেত্রে তার দিকে তাকিয়ে আছে। ব্যাপার কি, আজকে হুজুর মদের আড্ডাখানায় কেন এসেছে? প্রশ্ন করার পর বললেন, বিশর হাফি কোথায়? বললে একেবারে ভিতরের রুমে স্পেশাল হাউসের মধ্যে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। সমস্ত মদের বারগুলো কক্ষগুলো অতিক্রম করে হাসান বসরি রাহিমাহুল্লাহ জামানার কুতুব সেই বারের বিখ্যাত স্পেশাল কক্ষটিতে প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখলেন বিশর হাফি মাতাল হয়ে পড়ে আছে। তাকে উঠাইলেন, অজু করাইলেন, পবিত্র করাইলেন, ধুয়ে মুছে সাফ করে তাকে নিয়ে এসে আল্লাহ পাকের পরিচয় প্রদান করে দিলেন। বিশর হাফিকে বললেন লক্ষ্য করে, বিশর হাফি রে, তুমি আজ কেমন কি কাজ করেছো যার কারণে আল্লাহ পাক আসমান থেকে আমাকে ডেকে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, তোমাকে ভালো করার জন্য, তোমাকে দ্বীন ইসলামের পথে নিয়ে আসার জন্য আল্লাহ পাক মদের বারে আমাকে যাওয়ার জন্য আদেশ করেছেন। বিশর হাফি বললেন, আমি তেমন কিছুই করি নাই। মদ খাইতে যখন আমি বারের উদ্দেশ্যে বের হয়েছি, রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পেয়েছিলাম, সেই কাগজের টুকরায় বিসমিল্লাহ লেখা ছিল। আমি কাগজের টুকরাকে ধুয়ে মুছে সাফ করে পবিত্র জায়গায় রেখেছি। এই বিসমিল্লাহর বরকতেই আল্লাহ আমাকে আপনার সাথে দেখা দিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য যদি আমরা নিজেদেরকে সেভ করতে চাই, নিজেদেরকে নিরাপদ করতে চাই, বিসমিল্লাহর আমল করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বাহির থেকে আমরা যখন ঘরের মাঝে প্রবেশ করি, আমাদের সাথে শয়তান প্রবেশ করে। আমাদের ঘরকে সিকিউর করতে গেলে, নিরাপদ করতে গেলে ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে আমরা প্রবেশ করব। আমরা পড়ব বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। তাহলে পৃথিবীর কোনো শয়তান আমাদের ঘরে প্রবেশ করতে পারবে না। আবার ঘর থেকে যখন বের হব তখন আমরা পড়ব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নাম নিয়ে আমরা ঘর থেকে বের হব। দুনিয়ার কোনো কিছুই আমাদেরকে ক্ষতি করতে পারবে না। ঠিক একইভাবে শয়তান সবচেয়ে বেশি আশ্রয় করে, বেশি আক্রমণ করে মানুষ যখন স্ত্রীর সাথে সহবাস করে। আমাদের ক্ষেত্রে কয়জন মানুষ আছেন এই যে উপস্থিত মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, খুবই মনোযোগ দিয়ে চিন্তা করে দেখেন জীবনে কত সহবাস করেছেন, কিন্তু কয়বার সহবাসের দোয়া পড়েছেন? স্ত্রীর কাছে যাওয়ার আগে কয়বার স্ত্রীর কাছে যাওয়ার দোয়া পড়েছেন? পড়েন নাই। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, যখন কোনো মুমিন মুসলমান নতুন বিয়ে করবে, সেই স্ত্রীর মাথার মধ্যে হাত রেখে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়া পড়ে হাতটাকে নামাবে। আর যখন যে স্ত্রীর কাছে ঘনিষ্ঠ একান্ত সময় পার হওয়ার জন্য স্ত্রীর কাছে যাবে, সহবাসের কর্ম শুরু করবে, তখন বিশ্বনবী আবার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়ার উপর যদি কেউ আমল করি, সেই বিসমিল্লাহ দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে পৃথিবীর কোনো শয়তান আমাদের সাথে আমাদের স্ত্রীকে স্পর্শ করতে পারবে না। বিশ্বনবী বলেন, সহবাস করার আগে তোমরা এই দোয়া পড়বা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়ে যদি আমরা সহবাসে লিপ্ত হই, তাহলে পৃথিবীর মধ্যে যারা দোয়া পড়ে সহবাস করে না, স্ত্রীর কাছে যায় না, তাদের সাথে শয়তানও লিপ্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য দেখা যায় সন্তান জন্ম হয়, কিন্তু সন্তান সঠিক পথে থাকে না, সঠিকভাবে বাবা মার কথা শোনে না, উল্টাপাল্টা হয়, শয়তানি করতে থাকে। কারণ কি, তার জন্মের সময় শয়তানের স্পর্শ লেগে গিয়েছে, ফলে শয়তানের কাজকর্ম সন্তানের ভিতরে প্রবিষ্ট হয়েছে। যদি আমরা আমাদের সন্তানকে সেভ করতে চাই, মাহফুজ, নিরাপদ, সিকিউর রাখতে চাই, তাহলে আমাদেরকে নবীর দেখানো পথ ছাড়া চলার বিকল্প কোনো রাস্তা নাই। আমরা সবাই আমাদের সাথে পড়ি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যদি আমরা কোনো কিছুই না পারি, সকল কাজের শুরুতে তো কমপক্ষে এতটুকু করতে পারবো, বিসমিল্লাহির রহমানির রহিম। এজন্য মুফাসসিরিন কেরাম বলেন, মুমিন মুসলমান বান্দাদের মধ্যে যারা প্রতিদিন কমপক্ষে 19 বার বিসমিল্লাহর আমল করবে, দুনিয়ার কোনো শয়তান তাদেরকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বিসমিল্লাহর উপর পুঙ্খানুপুঙ্খানুরূপে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।